তুমি আমায় ক্ষমা করো। আমি জানি আমি জীবনে একটি দিনের জন্য তোমাকে একটু সুখ দিতে পারিনি গো। আমি তোমাকে একটু সুখ দিতে পারিনি। চলে যাচ্ছি সব, কিন্তু মনে বড় ব্যথা আমার। আমার ছোট্ট খোকা, আমার তরুণীর হইত, তুমি তরুণীকে দেখে রেখো না। তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ বলো? দুঃখ করো না বৌদি, ও গোমার মাতৃসভা বৌদি। আমি তো তোমাকে আমার মায়ের মতো দেখেছি, মায়ের মতো তোমাকে ভক্তি করেছি। তুমি আমায় কথা দাও, তুমি আমার সরমাকে রেখে রাখবে। তুমি আমার ছোট্ট তরুণীকে তুমি মানুষ করবে। না, তুমি যেও না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। যেতে দাও, যে যেতে চাই তাকে যেতে দাও। আমি ওর মুখ দর্শন করতে চাই না। যা, যেখানে ইচ্ছা সেখানে চলে যা। যা যা, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। তুমি চলে গেলে কে দেখবে আমার তরুণীকে? কে দেখবে? সরবা, কেঁদো না। হরিবল 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 হরি হরিব। সরবা, রইল আমার বৌদি, আমার সরমাকে, আমার ছোট্ট তরুণীকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওদের দেখে নিকো বৌদি, তুমি আমার ছোট্ট তরুণীকে মানুষ করো। ওকে তুমি 3 দিন করে বড় তুলে বৌদি। তুমি আমার সরমাকে দেখে রেখো। বিদায় বিদায় সরমা, বিদায় বৌদি, বিদায় আমার লঙ্কাবাসী। আমি তোমাদের ছেড়ে চিরদিনের মধ্যে চলে গেলাম। তুমি যেও না, তুমি যেও না। দিদি, দিদি গো, ও চলে গেল, তুমি ওকে ফিরিয়ে আনো। কাঁদিস না, কাঁদিস না, আমি আছি তো। চোখের জল মুছে ওরে বোন আমার, একদিন সব ঠিক হয়ে যাবে। বন্যা ধরে বড্ড ক্লান্ত আমি, বড্ড পরিশ্রান্ত। চলো চলো, আমাকে অন্তঃপুরে নিয়ে চলো। মহারাজ চলো, আপনি অন্তঃপুরে চলো। এসো এসো বন্যা ধরে, যে গেছে তাকে যেতে দাও, ওকে ফেরাবার কোনো চেষ্টা করো না। এসো, আমি জীবনে কোনো ভুল করিনি, যা করি সব ঠিক করেছি আমি। ওই অশোক কাননে বসে হাও হাও করে কাঁদবে, আর আমি প্রাণ খুলে হারবে।
হরিবল হরিবল হরিবল। লঙ্কা ধ্বংসের এটাই হলো প্রথম পদক্ষেপ। বিভীষণ চলে গেল বনে বনে ঘুরিতে ঘুরিতে রাবণের লাথি খেয়ে সে রামচরণে গিয়ে আশ্রয় নিল। রামচন্দ্রের চরণে শরণাপন্ন হল বিভীষণ। দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস, শুরু হলো রাম রাবণের যুদ্ধ। সেই রক্তক্ষয়ী যুদ্ধ করতে করতে অনেক রাবণ সৈন্য হত হয়েছে। লঙ্কা প্রায় শ্মশানে পরিণত হতে চলেছে। রাবণ বড় বিভ্রান্ত, তাই শেষ পর্যন্ত তার বীরপুত্র মেঘনাথকে পাঠিয়ে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্র আজ রামচন্দ্র মরবে। আজ আমার বীর পুত্র মেঘনাথ গেছে যুদ্ধে। আজ রামচন্দ্র জীবনের শেষ দিন, আজ মরবে রাম, নিশ্চয়ই রামচন্দ্র মরবে। মন্দাদরে যাও, সরমাকে নিয়ে এসো। সবাইকে বলো আজ বরণডালা সাজিয়ে রাখতে। কেন স্বামী, কিসের বরণডালা? মন্দাদরে তুমি কি জানো না আজ রামচন্দ্র মরবে? অবশ্যই রামচন্দ্র মরবে আজ, কারণ আজ আমার বীর পুত্র মেঘনাথকে পাঠিয়ে যাবে রণক্ষেত্রে। সেই মেঘনাথ হাতে মরবে রামচন্দ্র। তাই মেঘনাথ যখন যুদ্ধ জয় করে ফিরে আসবে, সবাই তাকে বরণডালা নিয়ে বরণ করে নিতে হবে। যাও, বরণডালা সাজাও। যাচ্ছি যাচ্ছি স্বামী, এক্ষুনি যাচ্ছি। সাজাও বরণডালা। আজ আমার মেঘনাথ যুদ্ধে গেছে, সে অবশ্য যুদ্ধে জয়লাভ করে ফিরে আসবে। আমি সেই অপেক্ষায় আছি, কখন আমার মেঘনাথ যুদ্ধ জয়লাভ করে ফিরে আসবে। আমি তাকে নিজে বরণ করে নেব বরণডালা দিয়ে।